কুমিল্লার দেবিদ্বারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে শহীদ আব্দুস সামাদের মরদেহ দাফন করা হয়েছে। বুধবার সকালে উপজেলার ধামতি হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। আব্দুস সামাদের জানাজায় অংশ নেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ সময় আব্দুস সামাদের খাটিয়া কাঁধে করে কবর পর্যন্ত নিয়ে যেতে দেখা যায় হাসনাত আব্দুল্লাহকে। এ সময় কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব AFM তারেক মুন্সি, উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাসনাত খান, ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস সহ রাজনৈতিক ও সামাজিক সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত বছরের 5 আগস্ট হাসিনা সরকারের পতনের দিন থানা ঘেরাওকালে দেবিদ্বার রেয়াজ উদ্দিন সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হন সামাদ। এরপর থেকে 7 মাস হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার বিকেল 3টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। শহীদ আব্দুস সামাদ দেবিদ্বার উপজেলার ধামতি ইউনিয়নের ধামতি উত্তরপাড়া গ্রামের আসমত আলীর ছেলে। চলার পথে স্বাস্থ্যকর অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ।